উত্তর পূর্ব ভারত জুড়ে 9 দিন দেবীর আরাধনা চলে। 9 দিন ধরেই ব্রত পালন করা হয়। এই 9 দিন দেবী দুর্গার 9টি রূপকে পুজো করা হয়, যার প্রথমেই রয়েছে শৈলপুত্রী। নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী। শুক্লপক্ষের প্রতিপদে এই দেবীর আরাধনা করা হয়। ইনি সতী, ভবানী, পার্বতী ও হৈমবতী নামে পরিচিত। শৈলপুত্রীর ডান হাতে থাকে ত্রিশূল, বাঁ হাতে থাকে পদ্ম, মস্তকে থাকে অর্ধচন্দ্র। দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা। পূর্বজন্মে ইনি দক্ষনন্দিনী সতী ছিলেন। ব্রহ্মচারিণী। দ্বিতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন এই রূপে। এই রূপে দেবী শ্বেত বস্ত্র পরিহিতা, ডান হাতে জপমালা, বাঁ হাতে থাকে কমণ্ডলু। মায়ের এই ব্রহ্মচারিণী রূপটি ভক্ত ও সাধকদের কাছে অনন্ত ফল প্রদান করে। চন্দ্রঘটা। দেবী শক্তির তৃতীয় রূপ এটি। শুক্লা তৃতীয়া তিথিতে তিনি পূজিত হন, যদিও তিনি চন্দ্রখণ্ডা, চন্দ্রিকা এবং রণচণ্ডী নামেও কিন্তু পরিচিতা। এই দেবীর গ্রহ হল শুক্র। প্রিয় ফুল পদ্ম, প্রিয় রং লাল। সাধনায় সাধক ও যোগীদেরকে দেবী দিব্য ও অদৃশ্য শক্তি দান করে থাকেন। শুক্লা চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কুষ্মণ্ডা রূপে। শাস্ত্রমতে বলিদানের মধ্যে কুমড়ো মায়ের অধিক প্রিয়, আর সংস্কৃতিতে কুমড়োকে কুষ্মাণ্ড বলে। দেবী অষ্টভুজা ত্রিনয়নী। তিনি সিংহের পিঠে বসে থাকেন। এই দেবীর প্রিয় ফুল হচ্ছে হলুদ গোলাপ। কার্তিকের মা হিসেবে পরিচিত স্কন্দমাতা। তিনি পঞ্চমী তিথিতে পূজা পান। দেবী ত্রিনয়নী। 4টি হাত রয়েছে। ডান দিকের ওপরের হাতে রয়েছে দেবশিশু কার্তিক। এক হাতে বরাভয় মুদ্রা, অপর হাতে পদ্ম। নবদুর্গার মধ্যে দেবীর ষষ্ঠ শক্তি হল কাত্যায়নী। ভগবতের দশম স্কন্ধে কাত্যায়নী ব্রতের উল্লেখ রয়েছে। এই রূপেই দেবী মহিষাসুরকে বধ করেছিলেন। ষষ্ঠী তিথিতে তিনি পূজিতা হন। আশ্বিনের শুক্লা সপ্তমী তিথিতে নবদুর্গার কালরাত্রি রূপটি পূজিত হয়। কালকে নাশ করে বলেই দেবীর নাম কালরাত্রি। গ্রহরাজ শনিদেব হলেন এই কালরাত্রির দেবীর গ্রহ। দেবীর এই রূপ অত্যন্ত হিংস্র এবং ভয়ঙ্কর। এই রূপেই দেবী শুম্ভ নিশুম্ভকে শেষ করেছিলেন। নবদুর্গার অষ্টম দেবী শক্তি হলেন মহাগৌরী। তার প্রিয় ফুল মোগরা এবং বেগুনি রং হচ্ছে তার ভীষণ পছন্দের। দেবীর পুজোয় অশুভের নাশ হয়। এরপর নবদুর্গার শেষ রূপ হচ্ছেন সিদ্ধিদাত্রী। ইনি মোক্ষদা রূপেও প্রসিদ্ধ। শুক্লা নবমী তিথিতে দেবীর পুজো করা হয়। দেবী পুজোয় নিজের ভক্তদের দিব্য জ্ঞান ও অনন্ত আনন্দ প্রদান করে থাকেন। ফলো ফর মোর।